আমরা তো মানুষরা সারাদিনে অন্তত 5-6 ঘন্টা রেস্ট নিই, মানে ঘুমিয়ে থাকি। যখন আমরা ঘুমিয়ে থাকি আমরা তো হয়তো অবচেতন মনে আমাদের মনটা হয়তো চলে, কিন্তু গ্রহ কিন্তু সর্বদাই কিন্তু নিদ্রাহীন, সে কিন্তু সবসময় কাজ করছে। অর্থাৎ আগামী 2 মাস পর কী হবে, 3 মাস পর কী হবে, এই যে কেন সমস্যার কথা বললাম যে ভালো হচ্ছে না, হাল ছেড়ে দিই, হাল ছাড়লে চলবে না, শেষ অন্তিম লগ্নে হয়তো আপনাকে কেউ উপকার দিয়ে যেতে পারে কোনো গ্রহ। তো যাই হোক, আজকের যেটা আলোচনা ছিল বৃহস্পতির গোচর নয়, এটা হচ্ছে বৃহস্পতির বক্রী অবস্থানের গোচর। আমরা জানি, দেখুন, বুধ কিন্তু বাইরে থেকে বিভিন্ন রকমের জ্ঞান, খণ্ড খণ্ড জ্ঞান সংগ্রহ করে এবং বৃহস্পতি তার মধ্যে থেকে কিন্তু সারটুকু কিন্তু বেছে নেয়। দেখুন, বই পড়া, মুখস্থ করা, এই যে জ্ঞান, আমরা যদি জ্ঞান থেকে যদি কোনো অভিজ্ঞতা সঞ্চয় করতে না পারি তাহলে কিন্তু সেটা আমাদের কাজে লাগবে না। বৃহস্পতির কাজ কিন্তু সেই অভিজ্ঞতা সঞ্চয় করা। এবং দুটো জিনিস কিন্তু আমরা যে কোনো বিষয়ের ওপর আমরা জানি যে জানা এবং বোঝা। কোনো বিষয়ের প্রতি জানা মানে হচ্ছে টু নো, আর বোঝা মানে হচ্ছে টু রিয়ালাইজ, আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ আমাদের যেই টুকরো টুকরো বোঝার সমষ্টি কিন্তু অভিজ্ঞতা, যেই অভিজ্ঞতা দেবগুরু বৃহস্পতি রয়েছে, তাই জন্য কিন্তু বৃহস্পতি কিন্তু আমাদের তৎপর দর্শন করান। এই বৃহস্পতি আমাদেরকে শিক্ষা, উচ্চশিক্ষা, অধ্যয়ন, অধ্যাপনা, দর্শন, সৎ বন্ধু, সৎ বিবাহ, সৎ পরিবারের সাথে বিবাহ, সৎ সন্তান দান, সুসন্তান দান, আর্থিক সচ্ছলতা, এগুলো কিন্তু সব বৃহস্পতি কর্তৃক কিন্তু আমরা পেয়ে থাকি। অথচ সেই বৃহস্পতি যদি আমাদের খারাপ অবস্থায় থাকে তাহলে এই ধরনের বিষয়গুলো থেকে কিন্তু আমরা একটা নেতিবাচক ফল পাই। তাহলে বৃহস্পতি হচ্ছে দেবগুরু, তাই বৃহস্পতি যদি আমাদের সহায় থাকে তাহলে কিন্তু আমরা বিভিন্ন রকমের সুফল লাভ করতে পারি। এই দেবগুরু বৃহস্পতি আগামী 11ই নভেম্বর রাত্রি 10:11 বক্রী অবস্থায় যাচ্ছে দীর্ঘ 120 দিন, অর্থাৎ 11ই মার্চের জন্য। আমরা জানি বৃহস্পতি এখন পুনর্বসু নক্ষত্র নিজের নক্ষত্র দিয়ে অতিক্রম করছে এবং বৃহস্পতি বর্তমানে কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় আগামী 5ই ডিসেম্বর পর্যন্ত। 5ই ডিসেম্বরের পরে বৃহস্পতি মিথুন রাশিতে গমন করবে আগামী 2রা জুন 2026 সাল পর্যন্ত। বক্রী অবস্থায় 11ই নভেম্বর থেকে 11ই মার্চ 120 দিন। কি হতে পারে? ফোন আছে।